জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে জামায়াতে ইসলামী। সকাল 10টায় শুরু হয় এই সমাবেশ। এতে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়া 11 দলের শীর্ষ নেতারা এতে যোগ দিয়েছেন। সমাবেশে দেশের বিভিন্ন এলাকার জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সবাইকে সমাবেশে অংশ নেয়ার জন্য আহ্বান জানানো হয়। দর্শক, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশের আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, সমাবেশের কি খবর আছে আপনার কাছে? নেতাকর্মীরা কি বলছেন? জামায়াতের আমির কখন নাগাদ এসে পৌঁছাবেন এখানে? মূলত আজকের এই সমাবেশে যারা ডেলিগেট তারা জুলাই যোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, তারা এখন মূলত তারাই বক্তৃতা করছেন। যে দাবিতে আজকের এই সমাবেশ, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ বাস্তবায়ন। জামায়াতে ইসলামী এবং 11 দলীয় নির্বাচনী ঐক্য বিগত কয়েকদিন ধরেই এই দাবিতে তারা রাজপথের আন্দোলন শুরু করেছেন। সেই আন্দোলনের অংশ হিসেবেই আজকের এই জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবারদের নিয়ে গণসমাবেশ। এখানে জামায়াতের আমির এবং সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তিনি প্রধান অতিথি হিসেবে এসে বক্তৃতা করবার কথা রয়েছে। তার আগেই এখানে ইতিমধ্যেই সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম তিনি এসে উপস্থিত হয়েছেন এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে এসে বক্তৃতা শুরু করবেন। জুলাই যোদ্ধা যারা রয়েছেন, যারা আহত আছেন, তারা মূলত বলছেন কেন আসলে গণভোটের রায় বাস্তবায়ন করা হয়নি, জুলাই সনদ বাস্তবায়ন করা হয়নি, সেই ক্ষোভের কথাগুলো তারা জানাচ্ছেন। শহীদ পরিবারের সদস্যরাও এখানে বক্তৃতা করছেন এবং কোন প্রক্রিয়ায় আসলে জুলাই সনদ বাস্তবায়ন করা যাবে এবং কিভাবে সরকারকে বাধ্য করা যাবে, নানান মতামত কিন্তু আমরা শুনছি জুলাই যোদ্ধাদের কাছে, শহীদ পরিবারের কাছ থেকে। এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি তিনি বক্তৃতা করছেন। অন্যান্য কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতৃবৃন্দকে আমরা এই সমাবেশে লক্ষ্য করছি, তারা বক্তৃতা করছেন। জামায়াতে ইসলামী এবং 11 দলীয় নির্বাচনী ঐক্যের যারা নেতা রয়েছেন তারাও হয়তো বক্তৃতা করবেন। আগামী দিনের রাজপথের আন্দোলন কেমন হবে, কিভাবে তারা আসলে গণভোটের রায় বাস্তবায়ন করবেন, জুলাই সনদ নিয়ে সরকারকে কতটুকু চাপ প্রয়োগ আসলে তারা করতে পারবেন, কিংবা তাদের আন্দোলনের রোডম্যাপ কেমন হবে, সেই বক্তৃতাগুলো তারা হয়তো করবেন। বিরোধী দলীয় নেতা বক্তৃতা করবেন এবং অন্যান্য যারা রয়েছেন তারা কথা বলবেন। আমরা হয়তো পরবর্তী সংবাদ সংযোগগুলোতে যুক্ত হয়ে সেসব জানাতে পারব। সাকিব, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তী খবরগুলো আমরা জানবো। দর্শক, জামায়াতের জাতীয় সমাবেশের খবর জানছিলাম সহকর্মী শাহিদুজ্জামান সাকিবের কাছ থেকে।